নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী ঘোষ। আমি আবার চলে এসেছি আর একটা ছোট ভিডিও নিয়ে। এই ভিডিওটা আমার কাছে অনেক দিন ধরেই আমার ফোনের গ্যালারিতে ছিল। আমরা যখন 2024 সালে পুজোর সময় টাকি ঘুরতে গিয়েছিলাম সেই সময়কার ভিডিও। এই ভিডিওটা হচ্ছে আমরা যেই হোটেলটাতে ছিলাম, হোটেলটার পাশেই একটা শেড ছিল। সেই শেডের নিচে একটা কুকুরকে রেখে দেওয়া হতো। শোনা গেছে যে ওই হোটেলের যে মালিক তারই নাকি কুকুরটা। তাই আমার মেয়ে প্রতিদিনই দেখতো আর বলতো যে মা একটু আদর করে আসবো, তো বলে ও আদর করতে যেত। কিন্তু যেদিন দেখতে যায় প্রথম দিন, সেই দিন গিয়ে দেখছে কুকুরটা চোখে প্রচণ্ড পরিমাণে জল কাটছে আর নোংরা লেগে আছে। তো আমার মেয়ে যেহেতু পশু পাখি ভীষণ ভালোবাসে, যেটা আমার ভীষণ ভয় লাগে বলে আমি তাদের কাছে যেতে পারি না, কিন্তু আমার মেয়ে ভীষণ ভালোবাসে, তাই জন্য ও একটা টিস্যুর সাহায্যে আস্তে আস্তে ওই নোংরাগুলো পরিষ্কার করে দিচ্ছে। আর দেখুন কুকুরটা এত সুন্দরভাবে শুয়ে ওকে আদর করছে, মানে আদর খাওয়ার চেষ্টা করছে। আমার বেশ দেখে ভালোই লাগলো, কিন্তু আমি একটু ভয় পাই বলে বারবার বলছিলাম ছেড়ে দে না, লাগছে হয়তো। বলছে না মা, লাগছে না, ওর আরাম লাগছে। ওকে অনেকটাই আদর করছিল। আর যখন ও উঠে চলে আসছে তখন ওকে কোনো মতে আসতে দেবে না, ডাকছে, আবার গিয়ে গিয়ে আদর করছে। এরকম অনেকক্ষণ চলছিল। তারপর শেষমেশ আমাকে বলছে বাড়িতে একটা নিয়ে যাবে মা। আমি বললাম যে একটা পশুকে নিয়ে এলে বা প্রাণীকে নিয়ে এলে তাকে অনেক খেয়াল রাখতে হয়, অনেক দেখভাল করতে হয়। তুই যেহেতু সময় পাস না, বাড়িতে থাকিস না, আর আমি তো একটু ভয় পাই, এইগুলো আমার পক্ষে সম্ভব না। এই দেখুন যখনই ও উঠে চলে আসবে তখনই ওকে ডাকছে। আর আমার মেয়ে কী করছে, ওই হাতটা নিয়েই মুখে দিতে যাচ্ছে। আমি বারবার বারণ করছি, যেহেতু আমি একটু পছন্দ করি না। এই দেখুন চলে এসেছিল চলে যাওয়ার জন্য, আবার দেখুন ওকে ডাকছে ও করে। প্রাণীরা ভালোবাসাটা খুব বোঝে।